বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায় নতুন তথ্য উঠে এসেছে। মামলার খসড়া অভিযোগপত্রে সাবেক গভর্নর ড আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের ৯ কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সিআইডি। তদন্তে দায়িত্বে অবহেলা, নিরাপত্তা ঘাটতি এবং ঘটনার পর প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার বিষয়গুলো উঠে এসেছে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশের রিজার্ভ থেকে $10 কোটি ১০ লাখ চুরি হয়। হ্যাকাররা সুইফট পেমেন্ট ব্যবস্থায় ভুয়া বার্তা পাঠিয়ে এই অর্থ সরিয়ে নেয়। পরে বিষয়টি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। সিআইডি জানিয়েছে, তদন্তে দেশি বিদেশি মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর মধ্যে বাংলাদেশের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলেছে। অধিকাংশই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। তদন্তে আরও জানা গেছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা সুইফট সিস্টেমের নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করতে ব্যর্থ হন। কিছু ক্ষেত্রে ফিশিং লিঙ্ক ব্যবহারের ঘটনাও সামনে এসেছে। ঘটনার পর দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগও রয়েছে। ১০,০০০ পৃষ্ঠার খসড়া অভিযোগপত্র ইতোমধ্যে আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে। সিআইডি বলছে, শতভাগ তথ্য প্রমাণের ভিত্তিতেই চার্জশিট প্রস্তুত করা হয়েছে। আইনি মতামত পাওয়ার পর মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।